জীবন ঘনিষ্ঠ দুইটা কথা বলি। জীবন ঘনিষ্ঠ কথা, দলিলের কথা পরে শুনবেন। জীবন ঘনিষ্ঠ কথা শুনেন। বিনয় যদি শিক্ষক যোগ্য হয়, তার ছাত্র কতটুকু যোগ্য আপনাকে একটা এক্সাম্পল দেই। আমার হুজুর পাক রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, হুজুর পাকের ইন্তেকালের পরে খবর শুনে বিশ্ব জাকের মঞ্জিলের বর্তমান যিনি হজরত ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ, উনার যিনি প্রতিনিধি এখন হজরত মিয়া ভাইজান মুজাদ্দিদি, তাই না? উনি কিন্তু একটা সেকেন্ডও দেরি করেন নাই। ফিজিক্যালি উনার সাথে আমার প্রথম দেখা বাবার দরবারে হুজুর পাকের ইন্তেকালের পরে। আমি যে জিনিসটা বলতেছি সেটা হলো, আমি আটরশির দরবারে আমি যদি উনাদেরকে খুশি করি, এখানে তো আমার কোনো লাভ নাই। আমার তো বিরিয়ানি রান্না করে খাওয়াবে না। ওনাদের যদি গাল মন্দ আমি করি, তাও ওনাদের কোনো লস নাই। ওনারা আমারে পাল্টা গালি দিবে না। এটা জীবন ঘনিষ্ঠ। খাজা এনায়েতপুরীর কি শিক্ষা দেখেন। খাজা এনায়েতপুরী কেমন শিক্ষক, উনি উনার ছাত্র হযরত ফরিদপুরীকে কি শিখাইছেন, উনি উনার ছাত্রদের কি শিখাইছেন সেটা দেখেন। এটা আমাদের ভাববার বিষয় আছে। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব যখন আসলেন, এত বিনয়ী ভঙ্গিতে, সাধারণ পোশাকে এত বিনয়ী ভঙ্গিতে খুব দ্রুত বেগে উনি বাবার হুজরা শরীফে ঢুকলেন। আমি খুব অবাক হয়ে ওনার চাল চলন, হাঁটা চলা আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম। একটা মানুষ এত বড় পজিশনে আল্লাহ রাখছেন, এত বড় পজিশনে ওনাকে আল্লাহ রাখছেন, উনি উনার পীরের দরবারে এমন ভাবে আসলেন, মনে হয় যে একটা সাধারণের চাইতেও অনেক সাধারণ মানুষ। মাথা নিচা করে বিনয়ের সাথে হুজুর পাককে দেখার জন্য প্রবেশ করলেন। কতক্ষণ পরে আবার বিনয়ের সাথে উনি বের হয়ে আসছেন। এটা হলো শিক্ষা। এই শিক্ষা খাজা এনায়েতপুরীর শিক্ষা।